বর্ষণার প্রধান আপনি, তার মানে আপনি আমাদেরও প্রধান। এবারে আপনিই বলুন আমরা কি করব। রাধা আর কি বলবে? এবার তো আমাদের যেতেই হবে। আমার প্রশ্ন এখনো সেটাই বাবা, আমরা কোথায় যাব? আমাদের সমস্ত সঞ্চয় আমরা বৃন্দাবন বানাতে ব্যবহার করেছি, এখানে জমি চাষ করেছি, বীজ রোপণ করেছি। যদি এখন আমরা এখান থেকে চলে যাই, আমাদের কাছে কি থাকবে? এমনিতে তো তোমার কাছে অনেক সমাধান থাকে কৃষ্ণ। তাহলে ঠিক আছে, এই সমস্যার সমাধানও তুমি দিয়ে দাও, নয়তো সবার বিনাশ নিশ্চিত। এখানে কথা হলো দায়িত্ব নেওয়ার, আর এখানে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব রাধারানী। তাই রাধারানী আপনি বলুন কি করা উচিত। আপনি আমাদের প্রধান, আর প্রধানের ধর্ম এটাই বলে যে শরণার্থীকে বের করে দেওয়া উচিত নয়। বাকি সিদ্ধান্ত আপনার। আমরা সবাই জানি যে আপনি আমাদের সেই রাধারানী যিনি মহারাজ কংসকে পরাস্ত করেছেন, যিনি ওনার পাঠানো অসুরকে বধ করেছেন। তাই আমাদের সম্পূর্ণ বিশ্বাস আছে যে এই সমস্যার সমাধানও আপনার কাছে অবশ্যই থাকবে। আমি ঠিক বলছি তো রাধারানী? আমি এখানে সবার সাথে এই সমস্যার সমাধান খুঁজতেই এসেছিলাম কৃষ্ণ, কিন্তু তুমি আমাকে বুঝিয়ে দিয়েছো যে এর সমাধান আমাকে নিজেকেই খুঁজতে হবে। যেভাবে আজ পর্যন্ত সমস্যার সমাধান নিজেই বের করেছি, এইবারও আমি নিজেই সমাধান করব। ওই কৃষ্ণ আবার নিজের চাল চেলেছে, সবকিছু আমার রাধার উপরে চাপিয়ে দিল। আসলে কৃষ্ণর কাছে আর কোনো উপায় ছিল না অ্যান, কিন্তু ভাববার বিষয় এটাই যে কৃষ্ণর এত জটিল বুদ্ধি তবুও এর সমাধান করতে পারল না। তাহলে আমাদের সরল মেয়ে রাধা আর কি বা করতে পারে? যাই হয়ে যাক না কেন, এইবার কৃষ্ণকে যেতেই হবে। রাধা আর কৃষ্ণকে আলাদা হতেই হবে। এটা তুমি ঠিক করনি কানাই। সমস্ত সমস্যার ভার রাধার উপরে দিয়ে দিলে। এরকম বিকট সমস্যার সমাধান সে একা কি করে করবে? এটা অসম্ভব। এত কঠিন সময় আমার পাশে দাঁড়াবার বদলে সমস্ত সমস্যা তুমি আমার উপরে চাপাচ্ছ কৃষ্ণ। আমি জানি তুমি এরকম কেন করছো। তোমার মনে হচ্ছে আমি এরকম করতেই পারবো না, কিন্তু তুমি ভুল করছো কৃষ্ণ। আমি এটা নিশ্চয়ই করতে পারবো, আর আমি এটা করে দেখাবো। আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে রাধা এই সমস্যার সমাধান অবশ্যই করতে পারবে। না কানাই, কঠিন সময় আমার বন্ধু আমার সাথ দিয়েছিল। স্বার্থপর হয়ে আমি তার সমস্যা হতে চাই না। যদি প্রয়োজন হয় আমি সবকিছু করব। বৃন্দাবন ছাড়তে হলে ছেড়ে দেব।
আপনারা চিন্তা করবেন না। রাধারানী সমস্যার সমাধান ভাবছেন, আর আমার সম্পূর্ণ বিশ্বাস যে উনি সমাধান বের করবেনই। ততক্ষণ হাত জোড় করে আপনাদের বলছি যে আপনারা ধৈর্য আর বিশ্বাস বজায় রাখুন। রাধারানী, এক্ষুনি এক গুপ্তচরের খবর এসেছে। মহারাজ কংসর বিশাল অসুর সেনা বর্ষণার দিকে রওনা হয়ে পড়েছে। কানাই, এবার সময় হয়ে গেছে, আমাদের এই যুদ্ধ লড়তেই হবে। না দাদা। কিন্তু কেন কানাই? যখন আমরা আপনদের রক্ষা করতে পারি, যখন তাদের সাহায্য আমরা করতে পারি, তাহলে কেন করব না? কেন এরকম অসহায়ের মতো চুপচাপ কিছু না করে বসে থাকবো? এটা আমার জন্য সহজ নয়, আপনি জানেন দাদা। সর্বজ্ঞানী আমি, তাও এই কাহিনীতে নিজের চরিত্র পালন করছি। বিধির বিধান ঘটতে দেখছি আমি, রাধাকে দুঃখ কষ্ট পেতে দেখছি, শুধু এই জন্য যাতে সে দোষ মুক্ত হয়ে যায়, তাদের সাথে লড়াই করে পরাস্ত করে। এই যাত্রাতে প্রতিটা পদে আমি কষ্ট ভোগ করছি দাদা। এটা আমার জন্য সহজ নয়। কিন্তু একটা কথা আপনাকে বলে রাখছি দাদা, এবারে রাধা কৃষ্ণের এমন অলৌকিক কাহিনী শুরু হবে, এমন কাহিনী যে যেই এই কাহিনীর সাক্ষী হবে স্তব্ধ হয়ে থাকবে। এবারে কি হবে কানাই? রাধারানী, কংসর বিশাল সেনা বর্ষণার কাছে এসে গেছে। রাধারানী কোথায় যাচ্ছেন? রাধা, রাধা কোথায় যাচ্ছ? দাঁড়াও। কংসের বিশাল সেনা তো এই দিক থেকে আসছে, তাহলে রাধারানী উল্টো দিকে গেল কেন? কোনো অঘটন ঘটার আগে নন্দরাজকে বিষয়টা আমাকে জানাতে হবে। ভালো হয়েছে দেখা হয়, আমি আপনার কাছেই আসছিলাম। কংস সেনা পাঠিয়ে জানি, হ্যাঁ, রাধাকে ওদের সাথে কথা বলতে হবে। কিন্তু রাধা কোথায়? আমি রাধারানীকে আটকাবার অনেক চেষ্টা করেছি, কিন্তু সে উল্টো দিকে চলে গেল। কি? কিন্তু রাধা গেল কোথায়? দেখুন, আমাদের এক্ষুনি রাধাকে খুঁজতে হবে। প্রধানের অনুপস্থিতিতে অক্রুর বাবুর সাথে কথা বলা আমাদের ভুল হবে। বলরাম, আয়ান আর বাকিরা, রাধাকে খোঁজো তোমরা এক্ষুনি। হ্যাঁ বাবা। রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ